5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পরেই এভাবে বিমানবন্দর দিয়ে ঢুকছে কিছু ভিনদেশি পুলিশ সদস্য। চোখে মুখে তাদের চিন্তার ভাঁজ। কী কারণে দেশে ঢুকেছে তারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব। এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার টিম। 24 সেপ্টেম্বর রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীনদের দেখতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের সীমান্তের ভেতরে প্রবেশ করে অন্য কোনো দেশের নাগরিকরা যদি মানবতা বিরোধী অপরাধ করেন, তাদের বিচারের ক্ষমতাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। তিনি আরও বলেন, আন্দোলনে পুলিশের বর্বরতার কথা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার কাছে তুলে ধরেন পুলিশের গুলিতে আহতরা। রাজধানীতে ঘটে যাওয়া অতি সংবেদনশীল ঘটনার তদন্ত ও বিচার অগ্রাধিকার পাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বেশ কয়েকজন আহত ছাত্র জনতা যাত্রাবাড়ি, গাজীপুর এবং মাওনাতে যারা ছিলেন তাদের কাছ থেকে প্রমাণ পাচ্ছে যে তাদের কাছে এসে খুব কাছ থেকে পুলিশের পোশাক পরে যারা গুলি করেছেন তারা বাংলা ভাষায় কথা বলেননি, তারা হিন্দিতে কথা বলেছেন, গালাগাল করেছেন। তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। আমরা এটি পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি মানবতা বিরোধী অপরাধ করে, এই আদালতে সেটির বিচারের ক্ষমতা রয়েছে।